Good morning from Tribeni. টাইম আপ, ঘড়িতে বাজে 9:30 আর আমার ত্রিবেণীতে টাইম আপ। একটা জিনিস একটু দেখিয়ে দিই, জাস্ট নদীর ওই পারটা কালিম্পং ডিস্ট্রিক্ট, যেখানে আছি এটা দার্জিলিং ডিস্ট্রিক্ট, আর মজাদার ব্যাপার হচ্ছে এইটা সিকিম। সো ভালোই কাটলো, ছুটি ছাটা কাটিয়ে এবার বাড়ি ফেরার পালা। একটা লম্বা জার্নি অপেক্ষা করছে, দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয়। আমি হয়তো লাগেজ টাগেজ মাউন্ট করতে আরও টাইম লেগে যাবে। সো বেরোতে অ্যাপ্রক্স আরও মিনিট 15, তারপর একবারে অ্যাকশন ক্যামে দেখা করছি। চলো, লাগেজ মাউন্ট কমপ্লিট, ব্ল্যাক পার্লও রেডি, আমিও রেডি, চলো বেরোনো যাক। ঘড়িতে বাজে 10টা, বাসতে 2 মিনিট বাকি, আর আমি বেরিয়ে পড়েছি ত্রিবেণী রিভার ক্যাম্প থেকে। আজকের ডেস্টিনেশন বাড়ি, অর্থাৎ মালদা। জার্নিটা প্রায় 300 কিলোমিটারের মতো আছে। 10টায় বেরোলাম, সো চেষ্টা করব 6টার মধ্যে ঢোকার। ডালখোলা বাইপাস দিয়ে যাব এই জার্নিটাও। খুব সুন্দর অ্যাকোমোডেশন, তবে একটা জিনিস বলবো, যদি নির্জনতার খোঁজে ত্রিবেণী রিভার ক্যাম্পে আসো তাহলে অফ সিজনে এসো। মানে আর আমি যেখানে ছিলাম সেখানকার ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা ফোন নাম্বার পেয়ে যাবে, কন্ট্যাক্ট করে নিতে পারো। ত্রিবেণী রিভার ক্যাম্প থেকে বেরিয়ে যদি কেউ শিলিগুড়ি না গিয়ে ভাবো দার্জিলিংয়ের দিকে যাব, দার্জিলিং লামাহাটা, তাহলে তোমাদেরকে এই রাস্তাটা দিয়ে সোজা চলে যেতে হবে। এই যে লামাহাটা, এখান থেকে 13 কিলোমিটার মাত্র, দার্জিলিং 36। ইজি। আর আমি যাব এই কাঠের ব্রিজ দিয়ে টুকটুক করে, বেশ এক্সাইটেড। দাঁড়াং। গুরুদম্বা রাইডের সময় একটা জায়গাতে বেশ অনেকক্ষণ আটকে ছিলাম, মনে আছে, সেটা এই জায়গাটাই। সেই কাদা প্যাচে ব্যাপার স্যাপার, এখান দিয়ে তখন স্লাইড হয়েছিল বর্ষার সময়। এই জায়গাটা খুব ডেঞ্জারাস। যে কোনো রাইডেরই সবচেয়ে মুশকিল পার্ট হচ্ছে রিটার্ন। মন রিটার্ন করতে চায় না, বডি সঙ্গ দেয় না। আর এই যে এক্সাইটমেন্ট লেভেলটা যে চরম পর্যায়ে থাকে ঘুরে বেড়ানোর পর, মানে ঘুরে বেড়ানোর টাইম পর্যন্ত, ফাইনালি যখন বাড়ি ফেরা হয় সে এক্সাইটমেন্টটা দুম করে নামতে চায় না। তাও এটা ভেবে নিয়ে যদি যায় সফর খুবসুরত হে মঞ্জিল সে ভি জ্যাদা, তাহলে কিন্তু বাড়ি ফেরাটা বেশ ভালোই লাগে। কিন্তু পিঠে হেভি ব্যথা করছে কালকে। টেন্টের ওই স্লিপ ম্যাট্রেস টাইপের যেটা দিয়েছিল, ও বাবা, ও তো শক্ত। আর চাদর যে রাতের বেলায় কোথায় চলে গেল আর খুঁজে পেলাম না স্লিপ করতে করতে। বলাই হয়নি, আজকে হচ্ছে রবিবার, সবাই আজকে ঘুরতে যায়, আর আজকে আমি বাড়ি ফিরছি। কারণ কালকে অফিস আছে না। আবার নর্থ সিকিমে প্রচুর এরকম ব্রিজ পেয়েছিলাম। সেবকা 6 কিলোমিটার, শিলিগুড়ি 33। ওকে, চলো। তো যাই হোক, পাহাড়ের অভিজ্ঞতা আমি কখনোই ভুলি না। কেন জানি এত জায়গা থাকতে পাহাড়ি যে বারবার আমাকে কেন টানে। মাঝে মাঝে আমার ওয়াইফ বলে যে তুমি বারবার পাহাড়েই কেন যাও, আরও তো কত জায়গা আছে এক্সপ্লোর করা, রাইড করার। আই ডোন্ট নো, আমি বুঝতে পারি না কেন যে পাহাড় আমাকে টানে। পার করছি মহানন্দা ফরেস্ট। সত্যি এই জায়গাটা না মানে আশ্চর্য লাগে।
আর জঙ্গল থাকবে আমার ব্লগে আর আমার ভিডিও থাকবে না, এটা কখনো হয়েছে? না, হয়নি, হবেও না। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই যে জাস্ট দেখলে এক দারুণ অভিজ্ঞতা হলো সত্যি। এই রাইডে বেরিয়ে এরকম অভিজ্ঞতা হবে আশা করিনি, দারুণ লাগলো। জীবনে প্রথমবার কোনো র্যালিতে আমি বাইক চালালাম বলতে গেলে। দে অল অলসো এন্টারটেইন মি আ লট অ্যান্ড আই অলসো দেম। এখন পর্যন্ত এমন একটা মোড় দেখলাম না যে মোড় থেকে র্যালি এসে মেন রাস্তায় মিশছে না। বলতে পারো গোটা শিলিগুড়ি আজকে এই ফ্ল্যাগে ছেয়ে গেছে, দেখতেও বেশ ভালো লাগলো। জার্নি শুরু করার 2 ঘন্টা পরে ফাইনালি শিলিগুড়ি ক্রস করব। লাস্ট ফ্লাইওভারে উঠে পড়েছি, এবার নেমে বাগডোগরা। আর আকাশের অবস্থা তো মুখ ভার, কখন দুম করে বৃষ্টি মিষ্টি না দিয়ে দেয় তো অবাক লাগে। জাস্ট এই গত পরশু দিনই এখান দিয়ে সুন্দর করে গেলাম, 2 দিন উপরে কাটিয়ে আবার সে একই রাস্তা দিয়ে ফেরা। এই ভিউগুলোকে না মাঝে মাঝে, আমার স্বপ্ন তো দেখি না আমি, দুঃখের বিষয় আমার স্বপ্ন আসে না, কিন্তু চোখ বন্ধ করলে ইজিলি কিন্তু চোখের সামনে ভাসাতে পারি এই ভিউগুলোকে। 10 থেকে 15 মিনিট হয়ে গেল ঘোষপুকুরে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে আছি তার কোনো সদুত্তর এখনো পাইনি, সাহেবরা ছাড়ছে না। আর কয়েকজনের সাথে পরিচয় হলো, দাদারা বহরমপুর থেকে। সে হাই টু মাই ভিউয়ার্স। আরও রয়েছে 2 জন, সবারই আবার শুনলাম আমার মতনই ব্যাপার, বৌমাদের ম্যানেজ করে আসতে গিয়ে। বিগত প্রায় 2 কিলোমিটার থেকে এরকম ট্রাকের লাইন লেগে আছে, কিন্তু কেন লেগে আছে এটা এখনো বুঝতে পারিনি। সামনে গিয়ে যদি উদ্ধার করা যায় লাইনের কারণটা কি, তাহলে মনটা শান্তি হয়। ত্রিবেণী থেকে বেরোনো প্রায় না, এক্স্যাক্টলি 2 ঘন্টা 46 মিনিট। একবারও ব্রেক নিইনি। ভেবেছি প্রথম রাউন্ডে যতটা পারবো টানা চালিয়ে নেবো। এখানে ইনস্ট্রাকশন বোর্ড, লখনৌ তো যাবো না, কলকাতার দিকে যাব। 527, পূর্ণিয়া 129। এতগুলো ফ্ল্যাগের মধ্যে সামনে ন্যাশনাল ফ্ল্যাগটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। মাধুরী, এই দেখো আবার সেম, সবাই জয় শ্রীরাম, কিন্তু কাউরির মাথাতে অ্যাটলিস্ট ন্যূনতম হেলমেটটুকুও নাই। হেলমেটটা অ্যাটলিস্ট লাগানো উচিত ভাই রে, হেলমেটটা। আমি বাপের কালে এত বড় র্যালি দেখিনি সত্যি, তাও হাইওয়ের উপরে এত বড় র্যালি আই হ্যাভ নো আইডিয়া কখনো কেউ দেখেছো কিনা। মানে মোটামুটি প্রায় শিলিগুড়ি ঢোকার পর থেকে এখনো ইসলামপুর পেরোয়নি, শুধু র্যালির মধ্যে দিয়েই যাচ্ছি। এই যে মানে বিভৎস র্যালি, হ্যাঁ এত বড় র্যালি। শিলিগুড়িতে বেশ অনেকক্ষণ আটকেও ছিলাম র্যালির জন্য, তখন বললাম ঠিক আছে এসা চলতা হতা है, কিন্তু এখন মানে মনে হচ্ছে সত্যি কমিউনিটি কি জিনিস দেখেছো। বিশাল বড় র্যালি, বিশাল, শেষই হয় না রে ভাই। মালদা 184। জয় শ্রীরাম। প্রচন্ড ঝড় হচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, আমি জাস্ট হিলে যাচ্ছি এরকম গাড়ি নিয়ে। ইসলামপুর বাইপাসের উপরে আছি, মানে এত বড় র্যালি আমি জিন্দেগিতে কখনো দেখিনি। এই হচ্ছে ওয়েদার, প্রচন্ড হাওয়া দিচ্ছে, বলার কথা না। আর মানে কি বলবো, একটু দাঁড়িয়ে পারলাম না, প্রায় 3 ঘন্টা ধরে কন্টিনিউয়াস রাইড করে যাচ্ছি। মানে ভাবছিলাম যে যত তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাক, কিন্তু যা ওয়েদার দেখছো ভাই, সামনে ফাটতে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই।
এই রেনকোটটা আছে, রেনকোটটা এখনই পরে ফেলবো, লেট করাটা বুদ্ধিমানের কাজ হবে না। আর যত যাব অন্ধকার হতে থাকবে, সো প্যাক আপ করি আর রেনকোট ফেনকোট পরে এগিয়ে চলি। আর সামনে কোনো ভিডিও বিশেষ আসবে না যতক্ষণ না ওয়েদার ক্লিয়ার হবে। ওকে, রাইডিং এ এরকম অভিজ্ঞতা হবে ভাবেনি। শিলাবৃষ্টি চলছে, এই দেখো হোয়াইট হোয়াইট সব শিল পড়েছে। একটা ফ্লাইওভারের তলে সাবওয়েতে দাঁড়ালাম, তাও বৃষ্টির ছাট আসছে, কিন্তু যা শিল পড়ছে বাইক চালানো প্র্যাকটিক্যালি পসিবল না। হেলমেটের কাছে লাগছে তো ডক ডক করছে, ফেটে গেল বোধহয়। ফাইনালি রোদ উঠেছে, তারপরে বেরোলাম, প্যান্টটা এখনো খুলিনি, রেনকোটটা খুললাম। একবার দেখো অবস্থা, কি হারে ঝড় হলো, মানে এরকম অভিজ্ঞতা আমার রাইডে বেরিয়ে কখনো হয়নি। তোমাদেরকে যখন বাই বাই করে আমি সব জ্যাকেট ম্যাকেট পরা শুরু করছি, তখন হঠাৎ করে মানে শিল পরা শুরু, সেই এইরকম সাইজের গোল গোল। আমি কোনোভাবে আগে হেলমেটটা পরলাম, তারপর জ্যাকেটটা চাপিয়ে, মানে তো একে তো ছিলাম ইসলামপুর বাইপাসের উপরে, সো কিছু ওখানে পাওয়াও যায় না দাঁড়ানোর জায়গা, কোনোভাবে গিয়ে ব্যাক করে নিচে নেমে একটা ওই সাবওয়ের তলে ঢুকে কোনোভাবে একটু দাঁড়ালাম আর কি। ঘড়িতে বাজে কটা বাজে রে ভাই, 3:30 পার হয়ে গেল, এখনও কিষানগঞ্জ পেরোয়নি। যাই হোক, একটু লেটই হবে আজকে। লাঞ্চ করা হলো, বহরমপুরে দাদারাও সবাই সাথেই ছিল, অনেকক্ষণ টাইম কাটানো হলো। এবার টুকটুক করে আগাতে হবে। দাদা আমি আস্তে আস্তে আগাই তাহলে একটু। চলো, মূর্তি প্যালেস অ্যান্ড রেস্টুরেন্ট। খাবার দাবারের কোয়ালিটি খুব ভালো, কিন্তু দাম অত্যাধিক বেশি। যাই হোক, খাওয়া গেছে, আগানো যাক। ঘড়িতে বাজে 4:20, আর এখন আমি পার করছি ডালখোলা। ডালখোলা ক্রস করা প্রায় 5 কিলোমিটার হলো। এই লাইনটা এরকমই চলছে ব্যাস, কারণ টাউনের ভিতরে গাড়ি প্রবেশ নিষেধ রয়েছে, যা বোঝা গেল রামনবমীর জন্য। ভালো, চলো আর টেনশন নাই, টুকটুক করে আগানো যাবে। পরন্ত বেলা, ঘড়িতে এখন বাজে 5টা এক্স্যাক্ট। সূর্য ডুবতে চলেছে, আর আমি এখনো মালদা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আছি। মানে আজকের মতো স্লো রাইড বোধহয় লাইফে আগে কখনো হয়নি, মানে এই ট্রিপের মতো গোটাটা। তো এবার কিছু বিচিত্র বিচিত্র অভিজ্ঞতা এখন পর্যন্ত সাথে নিলাম। তার মধ্যে যেরকম মনে হয় বিশ্বের সবচেয়ে বড় র্যালি, গিনিস বুকে নাম উঠবে, শিলিগুড়ি থেকে একবারে ইসলামপুর পর্যন্ত। অভূতপূর্ব একটা শিলাবৃষ্টি, যেটা লাইফে বাইক নিয়ে চলাকালীন আমি কখনো এক্সপিরিয়েন্স করিনি। যাদের সাথে এবার নতুন রাইডারদের সাথে, এবার যে সমস্ত নতুন রাইডারদের সাথে মিট করলাম, তারা প্রত্যেকে বহরমপুর থেকে বিলং করে। সো আমাদের থেকে, মানে মালদার থেকে রাইডিংয়ের ব্যাপারে মুর্শিদাবাদ কিন্তু অনেক এগিয়ে আছে। এই আর একটু ছোট করে একটা ব্রেক নিয়ে নেবো, মিনিট 5 নিয়ে ব্যাস বেরিয়ে পড়বো। এই ভিউটা দেখো আয়না দিয়ে, আমার লুকিং গ্লাসে হট করে নজর গেল আর এত সুন্দর একটা ভিউ পেলাম। জানি না অ্যাকশন ক্যামেরায় কতটুকু দেখতে পেলে সেই ভিউটা। আজকে না মিনিমাম 7:30-8টা তো বাজতেই চলেছে বাড়ি যেতে। ঘড়িতে বাজে এক্স্যাক্ট 5:30। রায়গঞ্জ শহরের ভিতরে প্রবেশ করার আগেই যে রায়গঞ্জ বাইপাসের একটা মুখ, এটা দিয়ে ঢুকলাম। এবার দেখি যে রূপাহারে অর্থাৎ বাইপাসের আরেক মুখে উঠতে কতটা টাইম লাগছে। ঘড়িতে বাজছে 5:51, আর 5:30টায় শুরু করেছিলাম বাইপাসের ওই মাথা থেকে, তার মানে রায়গঞ্জের এই মাথা থেকে ওই মাথা করতে লাগলো 20 মিনিট। চলে এসছি ইটাহার, আর ঘড়িতে বাজে 6:10। এইখানে একটা আধা ঘন্টার রেস্টিং পিরিয়ডে থাকবো। ঘড়িতে বাজে 6:50, আর এখন বেরোলাম ইটাহার থেকে একদম সোজা মালদা। এবারকার জার্নিটা খুব টাইম টেকিং হয়ে গেল, যাকে ভালোই লাগলো। পুরো অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে টাইম এখন 7:21, আর এখন আমি পার করছি গাজল টোল প্লাজা।
আর এই ব্লগটা বেশ অনেকটা বড় হলো, তার জন্য আমি ক্ষমা প্রার্থী যে কোন জায়গাটা কাটবো আর কোন জায়গাটা রাখবো। যাই হোক, এত বড় ব্লগের কোন জায়গাটা তোমাদের বেশি ভালো লাগলো জানিও, আর কোন জায়গাটা না রাখলেও চলতো সেটাও জানিও। পরবর্তীতে চেষ্টা করব ইমপ্রুভ করার। ইয়েস, চকলেট।